আমি যাব রোকেয়া প্রাচীর কাছে। আপনারা রোকেয়া প্রাচীর আপনারা তো সবটাই কন্ট্রোল করছেন বাংলাদেশে। আপনারা ইউনূসকে কন্ট্রোল করছেন, আপনারা সেনাকে কন্ট্রোল করছেন। বাংলাদেশটা তো পুরোই তাহলে আওয়ামী লীগের হাতেই রয়েছে। তার মানে আপনারা এখনো বাংলাদেশে এক প্রকার অত্যাচার চালাচ্ছেন, তেমনটাই বলছেন ছাত্রনেতারা। সবটাকে কন্ট্রোল করে আপনারা কিছুই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিচ্ছেন না। রোকেয়া প্রাচীর। জি, ধন্যবাদ রিপাবলিক বাংলা আপনাকে। আমি শুধু একটি কথা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্র জন্মের আগের একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের জন্ম। তাই বাংলাদেশের আকাশে বাতাসে মাটিতে ফুল গাছ লতাপাতা সব জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ আছে, থাকবে, এটাই সত্যি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে কন্ট্রোল করছে না। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে এরকম ধনুক ভাঙা পণ করেছেন ডক্টর ইউনূস। তিনি প্রকাশ্যে ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং সমন্বয়কারী এনসিপি তারা প্রত্যেকেই তাদের স্টেটমেন্টে বলেছে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বাংলাদেশ আওয়ামী লীগকে। তারা যখন কাউকে কন্ট্রোল করতে না পারে তখন তারা অনেক উল্টোপাল্টা বকে। তারা ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী সবাইকে উড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে। বাংলাদেশের সকল স্থাপনা উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। তারা জঙ্গিরা মিছিল করছে। এখন তারা যেটা চাইছে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হবে, বাংলাদেশের জনগণ বনাম সেনাবাহিনী প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে, বাংলাদেশে আরো রক্তপাত হবে। একটা জঙ্গিদের পাকিস্তানের আইএসআই যে সমর্থন এবং তাদের সাথে যে যোগ সাজস, জামাত ইসলামী, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম সকলে মিলে এটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে। এখানে যারাই বাধা দিচ্ছে, যারাই সমালোচনা করছে, তখন তাদের বিরুদ্ধে আবার তারা উল্টো পাল্টা বলছে। আজকে বাংলাদেশে যেটা দাঁড়িয়েছে সেখানে ওরা তো কাউকে মানতে পারছে না। ওরা পুলিশ প্রশাসনকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, ওরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করছে, স্থাপনা ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। আমরা মিছিল করলে হামলা মামলা হচ্ছে। এবং সেনাবাহিনী যেটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান, এবং সেই সেনাবাহিনীকে আঘাত করা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব আঘাত করা। যেখানে কিছু নির্দিষ্ট জায়গায় সভা সমিতি করা রাষ্ট্রীয় পর্যায় থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে রাষ্ট্রের পালিত যে জঙ্গি সন্ত্রাসী মব বাহিনী যে দলগুলোকে তারা লালন পালন করছে, পৃষ্ঠপোষকতা করছে, তারা কিন্তু দিনে রাতে 24 ঘন্টা একটা টোকাই গ্রুপ নিয়ে মিছিল মিটিং করে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছে, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে। এবং যে সমন্বয়কারী হাসিব যে বলেছিল একবার যে আন্দোলন সফল করতে থানা পুলিশ স্থাপনা ভাঙতে হয়, হত্যা করতে হয়, সে কিন্তু স্ট্রেইট বলেছে যে সেনাবাহিনীর কোনো গাড়ি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এবং সেনাবাহিনীকে অনেক আগে আঘাত করার একটা ছবি বহুল প্রচারিত ছিল, সেই ছবিটিকে সে ব্যবহার করেছে। অর্থাৎ সেনাবাহিনীর কোন কর্মকর্তা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকে তাহলে তাকে সেইভাবে ঠিক করা হবে। তার মানে এটা হাসনাত আজকে যা করছে সেটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন, এবং পুরো কাজটা ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। তিনি জঙ্গিদেরকে নিয়ে আজকে পুরো রাষ্ট্রকে তার পৃষ্ঠপোষকতায় এখানে জঙ্গি রাজ চলছে এমনটাই বলছেন আপনি। আমি আপনার কাছে ফেরত আসবো। আমি এই মুহূর্তে নরেন্দ্রনাথ বাবু এবং তারপর আমি রাকেশ বাবুর কাছে যাব। নরেন্দ্রনাথ বাবু, আমার স্পষ্ট প্রশ্ন আপনার কাছে। আপনাদের মোহাম্মদ ইউনূস, আপনি যাকে সমর্থন করে এতদিন কথা বলতেন, ছাত্র নেতারা বলছে ইউনূস নাকি এখন আওয়ামী লীগের কথায় চলে একদিকে, অন্যদিকে তুলসী গাবার্ড অন্যতম শক্তিশালী একজন ব্যক্তি এই মুহূর্তে বিশ্ব যে রাজনৈতিক সমীকরণ তার মধ্যে, সেখানে তিনি বলছেন বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস চলছে, হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। তুলসী গাবার্ড কেন মোহাম্মদ ইউনূসকে এই মানে অপমান করার জন্য এই মিথ্যে কথা এটাই বলবেন তো আপনি? তাই আমি আগে থেকে বলে রাখছি, কেন এই মিথ্যে কথাটা বলছেন বলুন তো, বলুন। নমস্কার। তুলসী গাবার্ড যে খুব ক্ষমতাবান একজন মানুষ আমরা ইতিমধ্যে টের পেয়েছি, যখন ভারতীয়দের পায়ে শিকল করে ভারত নরেন্দ্র মোদী আমেরিকা সফর অবস্থায় পাঠাই দিছে, তখন আমরা টের পেয়েছি। অবশ্যই যে দেশ থেকে আমরা ভারতের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, ভারত থেকে কেউ যদি বেআইনি ভাবে যায়, সে বেআইনি কাজ করেছে, তাকে আইনের আওতায় নিয়ে এসে যেমন ভাবে পাঠানো হবে, তারা বেআইনি কাজ করেছে। আমরা ভারতে বেআইনি কাজ যারা করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করি না আপনাদের বাংলাদেশের মতো যারা জঙ্গিদের মাথায় তুলে রাখে। তারা ভুল ভাবে গেছে, ভুল ভাবে এসছে, তাদের ওভাবেই আনা হবে। আবার কেউ যদি যায় তাদের আবার ওভাবে আনা হবে। বলুন। হ্যাঁ, 1975 সালের 15ই আগস্ট আর্মি অফিসার দ্বারা শেখ মুজিবুর হত্যা হয়েছে। বাংলাদেশের শাসন কার হাতে আছে এখন?
আমার কথা শুনবেন তো 1 মিনিট সময় দেবেন তো। বলুন, আমি তো আপনার প্রশ্নের পরীক্ষা দেওয়ার মতো উত্তর দেব না। আমি যা প্রশ্ন করছি আপনি উল্টো কথা বলছেন, আপনি ভারতে কে এসেছে সেটা চলে যাচ্ছেন। আরে ভাই, বাংলাদেশে এই মুহূর্তে সেনা অভ্যুত্থান হতে চলেছে, আপনি জানেন তো? আমার কথা শোনেন, আপনার কথা আমি শুনবো না, আমার কথা শুনেন। হ্যাঁ, বলেন। 1 ঘন্টা ধরে বসে চুপ করে বসে শুনতেছি। আচ্ছা বলেন। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের শীতকালীন মহড়ায় আপনি বলছেন যে বাংলাদেশে কি ম্যাজিক শুরু করেছে, এখন আবার সেনাবাহিনী নিয়ে আপনি মাথায় তুলতেছে। আপনারা এত বড় নির্বোধ কেন বলেন তো? বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্র হয়, যদি বাংলাদেশ সিরিয়া ইরাক হয়, এই জন্য দায়ী হচ্ছে 100% ইন্ডিয়া। আপনারা 700 বছর ধরে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র মূর্খের মতো কাজ করতেছে। আপনি কিন্তু 50% কথাটা ভয়ঙ্কর বলেছেন। আপনাকে জয়শঙ্কর এতদিন পরে এসে বলতেছে আমরা জানতাম, আমরা বুদ্ধি দিয়েছি, হাত দি নাই। কি বুদ্ধি দিয়েছে? সেক্ষেত্রে আস্তে আস্তে বলুন, মানে স্লোলি বলুন, বোঝা যাচ্ছে না। এই যে কোনের এক প্রবাসী ফোনটা নিয়ে মুখে ঢুকিয়ে দিন, আস্তে আস্তে বলুন, বোঝা যাচ্ছে না। রোকে আবরাসি বংশাং ডাকে না গল্প করে, আমারে বুঝতে আসেন না। এই দেশে ইউনুস একজন মানে বিশ্ববরেণ্য নেতৃবৃন্দ একজন, সে পলিটিশিয়ানও না, ধর্মগুরুও না, তাই সঙ্গে আপনারা ফেস করতে পারতেছেন না। বাংলাদেশের ক্ষমতা এই মুহূর্তে কার হাতে আছে? বাংলাদেশ এত কথা কোন কেন? কার হাতে ক্ষমতা আছে? বাংলাদেশে এই মুহূর্তে কে চালাচ্ছে? বাংলাদেশে কে চালাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ক্ষমতা আছে, দেখেন না? মোহাম্মদ ইউনূস চালাচ্ছে। যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোকেয়া প্রাচীদের আচ্ছা, রোকেয়া প্রাচী উত্তর দিচ্ছে। হ্যাঁ, অন্তত একবার দুটির পক্ষে কথা বলুন নরেন্দ্র বাবু, একবার সত্য কথাটা বলুন। হিন্দুদের হাজার হাজার বাড়ি ঘর সত্য ভাঙতে কথাটা বলুন। 2013 থেকে 2019 পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্ত জঙ্গিকে 500 জঙ্গিকে অ্যারেস্ট করেছিল। আজকে 5 আগস্টের পর ডক্টর ইউনূস সেই জঙ্গিদেরকে কেন বের করে দিয়েছে? কেন কারাগার জঙ্গিদেরকে বের করে দিয়েছে? সব জঙ্গিরা এখন রাস্তায়। আপনি দেখেননি ঢাকা শহরে প্রকাশ্যে জঙ্গিদের মিছিল? আপনি কি চোখে দেখতে পাননি? প্রকাশ্যে মিছিল করেছে, ফ্ল্যাগ উড়েছে। তাহলে এরা কি জঙ্গি না? আপনি এইসব দেখতে পান না? বাংলাদেশে প্রতিদিন লাশ পড়ছে, আপনার ভালোবাসা নেই। আচ্ছা, ব্যক্তিগত আক্রমণ নয়, হ্যাঁ, পলিটিক্যাল রাজনৈতিক স্টেটমেন্ট, ঠিক আছে। আমি তো এটা এখনো বুঝলাম না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।